সর্বশেষ 2 বছর সহ 3বার ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এছাড়া এ নিয়ে ফিফার দেয়া এই পুরস্কারের 9বারই মনোনয়ন পেলেন তিনি। চলতি বছরটাও বেশ দুর্দান্ত কাটিয়েছেন মেসি। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানোর পাশাপাশি ইন্টার মিয়ামিকে জিতিয়েছেন মেজর লিগ সকারের কমিউনিটি শিল্ডও। তবে এই বছরের ব্যালন ডি'অর পুরস্কারের মনোনয়নে 30 জনের তালিকাতে ছিল না মেসির নাম। ফিফার এবারের মনোনয়নে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস। জাতীয় দলের হয়ে বিবর্ণ থাকলেও রিয়ালের হয়ে দুর্দান্ত ছিলেন পুরো মৌসুম জুড়ে। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ভিনি। চলতি বছর ব্যালন ডি'অর জয়ে দৌড়ে থাকলেও শেষ মুহূর্তে স্প্যানিশ তারকা রদ্রির কাছে হেরে যান তিনি। এবার ফিফা দ্য বেস্ট নিজের করে নিতে পারেন কিনা সেটাই এখন দেখার। এবারের ফিফা দ্য বেস্টের অন্যতম দাবিদার স্প্যানিশ তারকা রদ্রি। ইনজুরির কারণে আপাতত মাঠের বাইরে থাকলেও গত মৌসুমটা কাটিয়েছেন দুর্দান্ত। ম্যান সিটির হয়ে প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি স্পেনকে জিতিয়েছেন ইউরোর শিরোপা, হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। চলতি বছর ঘরে তুলেছেন ব্যালন ডি'অরও। তাই এবার ফিফা দ্য বেস্টের ট্রফি নিজের ঝুলিতে পুঁততে পারলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। মেসি, ভিনিসিয়াস, রদ্রি এবং এমবাপ্পের পাশাপাশি মনোনীতদের তালিকায় আছেন জুড বেলিংহাম, দানি কারভাহাল, আর্লিং হ্যালান্ড, টনি ক্রুস, ফেদেরিকো ভালভার্দে, ফ্লোরিয়ান রিডস এবং লামিন ইয়ামাল। ফিফা জানিয়েছে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের 2023 সালের 21শে আগস্ট থেকে 2024 সালের 10 আগস্ট সময়ের পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে। ফিফার এই বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে ভোট দিতে পারবেন ভক্ত সমর্থকেরাও। সেরা খেলোয়াড়, সেরা কোচ ও সেরা গোলকিপারে দর্শকদের ভোট মোট ভোটের 4 ভাগের 1 ভাগ। বাকি 3 ভাগ দেবেন ফিফা সদস্য দেশগুলোর অধিনায়ক, কোচ ও গণমাধ্যম প্রতিনিধিরা। সেরা গোল ও সেরা একাদশে ভক্ত সমর্থকদের ভোটের হার অর্ধেক। ফিফার ওয়েবসাইটে 10 ডিসেম্বর পর্যন্ত ভোট দিতে পারবেন ভক্ত সমর্থকেরা। মোহাম্মদ সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।